হ্যালো এভরিওয়ান। সেদিনটা ছিল দোল পূর্ণিমার দিন, যেদিন ঠাকুরকে ভোগ দিতে হয়, ঠাকুরের হোলির দিন। তো প্রথম দিন তো ঠাকুরকে রং দেবো, সেজন্য দেখো সকাল সকাল স্নান করে ঠাকুরকে কিন্তু রং দিয়ে দিয়েছি। তারপর শাড়ি পরে নেব, কারণ ভোগ রান্না করতে হবে, ভোগ দেব ঠাকুরকে। সেজন্য বিয়েতে তো আমি একটা গোপাল ঠাকুর পেয়েছিলাম, তার আগের থেকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে গোপাল ঠাকুর আছে। সেজন্য কিন্তু ভোগ প্রত্যেক বছরই দেয়, তো এবছর আমি আছি বলে আমি একটু হেল্প করে দেব, সঙ্গে কিন্তু ঠাকুরকে ভোগটা আমিই দিব এবার। সেজন্য দেখো শাড়ি পরে নিয়েছি, কারণ ভোগ রান্না করতে তো শাড়ি পরতে হবে। তারপরে থেকে সব বাসন ধুয়ে রেখেছিলাম আগের দিনই। তো এখন সবজি কাটতে বসে গেছি। এই দেখো আমার ছোট্ট একটা দেওর, যে আমাকে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল। তো ও আমাকে জিজ্ঞাসা করছে, কি কি সবজি কাটছো বৌমনি, এটা কি এটা কি, সেগুলো বলে বলে দুজনে মিলে একটু ভিডিও করছিলাম, আর এদিকে মজা করে সবজিগুলো আমি কেটে নিচ্ছিলাম। তারপর বাকি সবজিগুলো কিন্তু ঠাকুমাও কেটে দিয়েছে। আমি আলু, বেগুন এগুলো, ফুলকপি এগুলো কাটছিলাম। তারপর ঠাম্মা পুরো সবজিগুলো কেটে দিয়েছে। আর এদিকে রান্না হবে আজকে খিচুড়ি, লাবড়া, পায়েস, আর হবে পুরি, সঙ্গে ৫ রকমের ভাজি। তো সেগুলো দিয়েই ভোগ দেব ঠাকুরকে। তো ভিডিওটা কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তো অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি, কারণ একটু সময় পাচ্ছি না, সেজন্যই। আর কি বলবো, তো দেখো এদিকে কিন্তু দেখতে দেখতে রান্না হয়ে গেছে। সেদিন কিন্তু গ্রহণ ছিল, ২টো ২:৩০ ৩:৩০টার থেকে গ্রহণ লাগার কথা ছিল বলে কিন্তু ১২টা এর মধ্যে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো প্রসাদ খেতে খেতে ওই ২:৩০টার মধ্যে কিন্তু আমাদের প্রসাদ খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। ঠাকুরকে তো এই দেখো আমাদের ঠাকুর, ভোগ তো দিয়ে দিয়েছি, ঠাকুরকেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে ভোগ দিয়েছিলে সেদিন সেটাও কমেন্ট করে জানাবে। তারপর দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল, এদিকে আমার হাজবেন্ড এসে খেয়ে চলে গেছে। আর এটা হলো আমাদের ভাগ্নি, সে খাচ্ছিল, আমি ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে। এদিকে দেখো হাজবেন্ড খেয়ে